আজকে সেই চুপ্পু যার হাতে গড়া, যার হাতে এই নিয়োগপ্রাপ্ত, এই চুপ্পুই আজকে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গেছে, এই শেখ হাসিনার বিরুদ্ধে গেছে। আমরা যারা রাজনৈতিক দল আছি, বুঝা না বুঝা ওয়াক আউট করা, কোনটার সময় বিরোধী করতে হবে এবং কোনটার সময় ওয়াক আউট করতে হবে, কোনটার সময় আমরা কোন কাজ করতে হবে, এই জিনিসটা আমাদের জানা নাই। বাংলাদেশের নতুন সংসদে এটা পুরনো অভ্যাস, বরাবরই বিরোধী দলরা সংসদ বর্জন করে। কিন্তু মজার বিষয় হইল, এই যে সংসদ বর্জন করা হয়েছে, বিগত দিনগুলো হয়েছে, এখনো হয়েছে, ভবিষ্যতে হবে। এটা বড় বিষয় না। বিষয় হচ্ছে এই জামাত ইসলাম সংসদ বর্জন করছে, এই রাষ্ট্রপতি ভাষণ তারা শুনবে না। আরে ভাই, এই রাষ্ট্রপতি রাতেই উপদেষ্টারা শপথ গ্রহণ করলো। এই উপদেষ্টার মধ্যে আসিফ মাহমুদ, এই নাহিদ ইসলাম এবং জামাতের আরও নেতারা আসিল। তাদের তখন লজ্জা লাগে নাই? তাদের লজ্জা লাগে নাই যখন এই রাষ্ট্রপতির অধীনে নির্বাচন হইল, আবার এই রাষ্ট্রপতির অধীনেই তারা শপথ গ্রহণ করল, এমপি হইল, গ্র্যাজুয়েট পাস হইল, আবার এই রাষ্ট্রপতি সংসদে ভাষণ দিতে গেলে তাদের পছন্দ হয় না। ভাই, বাংলাদেশের রাজনীতিটা চিরাচরিত থাকবে। আপনারা যদি একটু পিছনে যান ইতিহাসে, বঙ্গবন্ধু বাংলাদেশের জাতীয় নেতা, এরা বারংবার প্রমাণ করছে প্রত্যেকটা বিরোধী দল, প্রায়ত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, উনিও শ্রদ্ধার সহিত এই সংসদেই বঙ্গবন্ধুকে স্মরণ করছে। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনিও বঙ্গবন্ধু কবরে গিয়ে জিয়ারত করছে। এবং জামাতের ইসলামের যারা বিগত দিনগুলোতে সংসদ সদস্য ছিল, তারাও বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করছে এই সংসদের মাধ্যমেই। কিন্তু দুঃখের বিষয় হইল, এই বছর নতুন সংসদে নতুনভাবে আইসা বঙ্গবন্ধুর নাম কেউই লয় নাই, বঙ্গবন্ধুকে বিরক্ত করছে। এই কারণ হয়েছে কি? কিন্তু বিএনপির দোষ না, এটা কিন্তু জামাত ইসলামের দোষ না, দোষ করছে এই ফ্যাসিস্ট হাসিনা। উনি যদি ওনার বাপকে ব্যক্তি দলীয়ভাবে না নিত, জাতীয় পর্যায়ে রাখত, আজকে কিন্তু এই দ্বিধাদ্বন্দ্ব হইল না। আজকে এই সব কিছুর মূল একমাত্র শেখ হাসিনা। যদি শেখ হাসিনা তার বাপকে এবং আমাদের জাতীয় নেতা বঙ্গবন্ধুকে যদি বঙ্গবন্ধুর অবস্থানে রাখতো, আজকে কিন্তু এই বিভাজনটা হয় না। এই বিভাজনের কারণ হয়েছে বিগত 17 বছর। যদি একবার তাকান গণমাধ্যমের দিকে, একবার তাকান যে সংসদে কি বলছে, কি কথা হইতো, কিভাবে কঠাট্ট ভাষা ব্যবহার করত বিরোধী দলকে নিয়ে, বিশেষ করে বর্তমান জনাব তারেক রহমানকে নিয়ে এবং তারেক রহমানের মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে। এগুলো আমাদের রাজনীতিবিদরা, রাজনীতি থাকবে কিন্তু আমাদের জনগণের মধ্যে বিভাজন বাজানোর জন্য এই রাজনীতিবিদরা দায়ী। রাজনীতিবিদরা যদি তাদের অবস্থান থেকে তারা যদি সঠিক প্র্যাকটিসটা করতো, আজকে আমরা এবং কর্মী এবং নেতার মধ্যে মাঠ পর্যায়ে এরকম বিভাজন হইতো না। বিভাজনের কারণ, মূল উদ্দেশ্য এটা হইল, দেখেন এখানে আমরা প্রত্যেকেই যার যার দলের ফেলুসি ধারণ করি। কেন আজকে জামাত ইসলাম প্রেসিডেন্টের শপথ শুনে নাই, তারা ওয়াক আউট করলো? আপনি দেখেন তো, প্রেসিডেন্ট চুপ্পু যখন বিগত দিনগুলোতে ছিল, বিএনপির নামে অনেক সমালোচনা করছে, অনেক কক্ষাট্য ভাষা করছে। আজকে সেই চুপ্পু যার হাতে গড়া, যার হাতে এই নিয়োগপ্রাপ্ত, এই চুপ্পুই আজকে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গেছে, এই শেখ হাসিনার বিরুদ্ধে গেছে। এই শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে হয়েছে। এটা হলো বাংলাদেশের চিরাচরিত নিয়ম। আপনি যদি চুপ্পুর বর্তমান প্রেসিডেন্টের বক্তব্যটা শুনেন, প্রত্যেককেই কেউই এখানে এই দ্বিমত পোষণ করবে না। কিন্তু দুঃখের বিষয় হইল, আমরা যারা বিরোধী দল আছি, আমরা বুঝা না বুঝা, আমরা যারা রাজনৈতিক দল আছি, বুঝা না বুঝা ওয়াক আউট করা, এটা কিন্তু আমরা একটা
চিরাচরিত নিয়ম হয়ে গেছে। এই নিয়মের থেকে বাইরে আসতে হবে। কোনটার সময় বিরোধী করতে হবে এবং কোনটার সময় ওয়াক আউট করতে হবে, কোনটার সময় আমরা কোন কাজ করতে হবে, এই জিনিসটা আমাদের জানা নাই দিকে আজকে আমাদের রাজনৈতিক ক্ষেত্রে এইরকম বিভাজন। যদি জামাতি ইসলাম তাদের অবস্থান থেকে অনর থেকে চুপ্পুর ভাষণ গালা শুনতো, বর্তমান প্রেসিডেন্টের ভাষণটা যদি শুনতো, ভাষণের ভিতরে যদি কোনো ফেসিসের নাম লইতো, কোনো ফেসিসকে যদি কোনো কিছু বলতো, তখন তাকে বেজ্জতি করে ওয়াকআউট করলে এখানে তাদের জন্য একটা গ্রহণযোগ্যতা আইতো। গ্রহণযোগ্যতাটা তাদের জন্য আসে নাই, সেই জন্য তারা কি করছে, তারা এই প্রেসিডেন্টের হাতে তত্ত্বাবধায়ক সরকার শপথ গ্রহণ করছে। এই ব্যক্তিবর্গরা আবার এই ব্যক্তিবর্গরাই এই প্রেসিডেন্টের বিরোধিতা করে, এই ব্যক্তিবর্গরই এমপি হয়েছে, এই ব্যক্তিবর্গরই এই প্রেসিডেন্টের হাতে তাদের শপথ গ্রহণ করছে। কিন্তু দ্বৈত নীতি, একই মুখে দুই কাজ, এই রাজনীতিবিদদেরকে বেরিয়ে আসতে হবে। তখনই বাংলাদেশ নির্মাণের যে প্রচেষ্টা এটা বাস্তবায়ন হবে। বিরোধী দল থাকবে, বিরোধী করবে, বিরোধী দলের সঠিক জ্ঞাটা নিয়া, কিন্তু বিরোধী দল যে কোনো মন্ত্রী যদি বিরোধ করে এটা সম্ভব না। ওয়াকআউট করবে, একটা ন্যায্য দাবি নিয়ে ওয়াকআউট করবে, তাদের একটা ফলপ্রসূ ওয়াকআউট করতে হবে। এরকম ওয়াকআউট বা এরকম রাজনীতি আমরা চাই না। আমরা চাই বাংলাদেশ নির্মাণে প্রত্যেকটা দল, রাজনৈতিক দল সহযোগিতা করবে। এই প্রত্যাশায় রেখে আপনাদের নিকট ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় রাখি। যদি আমার সাথে মতামত হয়, ভিডিওর নিচে কিছু আপনার মতামত অবগত করেন। ধন্যবাদ।